প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আজকে প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার টেন্সের মধ্যে পাস্ট টেন্স নিয়ে আলোচনা করব। ইতিপূর্বে আমি টেন্স এর উপরে আলোচনা করেছি, প্রেজেন্ট টেন্সের উপরে আলোচনা করেছি। আজকের পর্বে আমি পাস্ট টেন্স নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। পাস্ট টেন্সের চারটি প্রকারের ভিতরে আমরা প্রথমে পাস্ট ইনডিফিনাইট নিয়ে আলোচনা করব। আমরা প্রথমে দেখব যে কোনো বাংলা বাক্যকে কিভাবে আমরা বুঝবো যেটা ফার্স্ট টেন্স। প্রিয় শিক্ষার্থী, আমরা যখন দেখব কোনো বাংলা বাক্যে ক্রিয়ার শেষে ত অথবা ল থাকবে, কোনো বাংলা বাক্যে প্রধান ক্রিয়ার শেষে, মূল ক্রিয়ার শেষে যদি ত অথবা ল থাকে, ওটা ফার্স্ট ইনডিফিনাইট মনে করবো। যেমন সে ভাত খেয়েছিল, সে ভাত খেয়েছিল, এই বাক্যে প্রধান ক্রিয়া হলো খেয়েছিল। এই খেয়েছিল শেষে এখানে আমরা দেখতে পেলাম ল আছে, তো ল থাকার কারণে এটা ফার্স্ট ইনডেফিনাইট। তো ফার্স্ট ইনডেফিনাইট যখন আমরা বুঝলাম, তখন আমাদের এবার দায়িত্ব কি, কর্তব্য কি, এবার আমরা ওই বাক্যটাকে এবার ইংরেজিতে আমরা অনুবাদ করব, ট্রান্সলেট করব। আমরা কিভাবে করব সেটা হলো এই নিয়মে যে আমরা জানি ইংরেজিতে কিছু গঠন প্রণালী আছে, ফার্স্ট ইনডেফিনাইটের গঠন প্রণালী। এই গঠন প্রণালী অনুযায়ী আমরা ওই ইংরেজি বাংলা বাক্যকে ইংরেজিতে রূপান্তরিত করব। কিভাবে? পাস্ট ইনডিফিনিটিভ গঠন প্রণালী আমরা জেনে নেই। প্রথমে সাবজেক্ট বসবে, তারপর ভিটু অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম, তারপরে অবজেক্ট, এবং তারপরে আর যা থাকে সেগুলো বসে যাবে। সে ভাত খেয়েছিল, এই বাক্যে সাবজেক্টকে হি হলো সাবজেক্ট, সে হলো সাবজেক্ট, খেয়েছিলাম এটা হলো ভাত বা ক্রিয়া বা কাজ, এবং ভাত হলো অবজেক্ট। তাহলে আমরা সে ভাত খেয়েছিল, প্রথমে আমরা কিভাবে কি বসাবো? প্রথমে আমরা বসাবো সাবজেক্ট, সে ভাত খেয়েছিল, প্রথমে সাবজেক্ট হি, এরপরে ভি2 অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম। আমরা জানি খেয়েছিল এর ভি2 ভার্বের পাস্ট হলো ইট, এইট। এরপরে অবজেক্ট বসবে, অর্থাৎ এখানে অবজেক্ট হলো ভাত, রাইস। সাবজেক্ট ভি2 অবজেক্ট, দেখেন সাবজেক্ট ভি2 অবজেক্ট। অর্থাৎ এইভাবে আমাদের ফার্স্ট ইনডিফিনাইটে আমাদেরকে ইংরেজিতে এইভাবে ট্রান্সলেট করতে হবে। প্রিয় শিক্ষার্থী, আমরা এবার যাব পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াসের এখানেও আমরা প্রথমে বাংলা কিভাবে চিনতে হয় বাংলায় সেটা আমরা জেনে নিই। আমরা যদি দেখি কোনো বাংলা বাক্যের প্রধান ক্রিয়ার শেষে ত স ল অথবা ছয় ল অথবা স ল, এই তিনটে কোনো একটি থাকে, তাহলে আমরা মনে করবো সেটা ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। তো চেনার পরে আমরা কি করব? ওই বাংলা বাক্যটাকে আমরা ইংরেজিতে ট্রান্সলেট করব, এবং সেই ট্রান্সলেট করব কোন নিয়মে? আগের মতো একটা গঠন প্রণালী আছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের। সেই গঠন প্রণালীটি আমরা এখানে লিখে দিলাম, সাবজেক্ট প্লাস অজ অথবা অথবা মূল ভার্ব, এবং মূল ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট, তারপরে আর যা থাকে বসে যাবে। যেমন আমি একটা উদাহরণ দিই। উদাহরণটা, সে ভাত খাইতেছিল, এই বাক্যে প্রধান ক্রিয়া কোনটা? খাইতেছিল। এই ক্রিয়ার শেষে আমরা দেখলাম ত স ল আছে, অর্থাৎ আমরা ত স ল, ছয় স ল, স ল যে কোনো একটা থাকলে, তো এখানে ত স ল আছে, ত স ল থাকার কারণে এটা ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। এবার আমরা কিভাবে এটাকে ট্রান্সলেশন করব? আমরা এই যে গঠন প্রণালী আমরা আগে লিখেছি, সাবজেক্ট প্লাস অজ, মূল ভার্বের সাথে আইএনজি, অবজেক্ট। তাহলে আমরা প্রথমে সাবজেক্ট বসাবো, এই বাক্যে সাবজেক্ট হি, সে হি। এরপরে সাবজেক্ট পরে ওয়াজ বা ওয়ার বসাবো। আমরা হির পরে আমরা জানি ওয়ার বসানো, ওয়াজ বসবে। তারপরে কি হবে? এখানে মূল ভার্বের সাথে আইএনজি, খাইতেছিল এই শব্দটি হলো মূল ভার্ব, তো এর ইংরেজি হলো ইট। ইটের সাথে আইএনজি দিয়ে আমরা কি করলাম? ইটিং করলাম। এরপরে কি হবে? মূল ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট, অবজেক্ট হলো এখানে ভাত, যার ইংরেজি করলে হয় রাইস। তাহলে হি ওয়াজ ইটিং রাইস, সে ভাত খাইতেছিল। এটা হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমি আলোচনা করব পাস্ট পারফেক্ট টেন্স নিয়ে। পাস্ট পারফেক্ট সাধারণত আমরা জানি যে অতীতে কালে দুইটি কাজ সংঘটিত হয়, একটি আগে হয় এবং একটি পরে হয়। যেটি আগে হয় ওইটি হলো ফার্স্ট পারফেক্ট, এবং যেটি পরে হয় ওটা হলো ফার্স্ট ইনডিফিনাইট। দুটো কাজ সংঘটিত হয় অতীতকালে, দুইটা অতীতকালে সংঘটিত হবে। যেমন আমি একটা বাংলা উদাহরণ দিয়েছি এখানে, সে আসার আগে আমি ভাত খেয়েছিলাম। সে আসার আগে আমি ভাত খেয়েছিলাম, আমি ভাত খেয়েছিলাম এটাও অতীতকাল, আর সে এসেছিল এটাও অতীতকাল। সে আসার আগে আমি ভাত খেয়েছিলাম, দুইটা অতীতকাল। কিন্তু
এই দুটো অতীতকালের ভিতরে আগে কোন কাজটি সংঘটিত হয়েছে? আগে সংঘটিত হয়েছিল আমি ভাত খেয়েছিলাম। তাহলে এখানে কি ট্রান্সলেট হবে? ট্রান্সলেট হবে আই হ্যাড ইটেন রাইস বিফোর হি কেম। কিভাবে? একটা গঠন প্রণালী আছে, সেই গঠন প্রণালীটা হলো এই সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3 প্লাস অবজেক্ট প্লাস আর যা বাকি আছে তাই থাকবে। এটা হলো পাস্ট পারফেক্টের গঠন প্রণালী। তো সে আসার আগে আমি ভাত খেয়েছিলাম, তাহলে আমি ভাত খেয়েছিলাম পাস্ট পারফেক্ট টেন্স। আমি প্রথমে কি বসাবো? প্রথমে সাবজেক্ট বসাবো। এখানে সাবজেক্ট হলো আমি, তাহলে আই এই সাবজেক্ট। এরপরে বসবে হ্যাড, এই যে হ্যাড বসালাম। এরপরে বসবে ভি3, এখানে খেয়েছিলাম, খাওয়া হলো ভি3 ইটেন। এরপরে বসবে কি? অবজেক্ট, এ হলো রাইস, রাইস বসালাম। এরপরে যে আগে শব্দটা আছে এখানে বিফোর দিলাম। বিফোর দেওয়ার পরে আর একটি বাক্য থাকে সে আসা। আমি বলেছি একটি বাক্য যদি ফার্স্ট পারফেক্ট হয় তাহলে অন্য বাক্যটি হবে অতীতকালের, সেটা হলো ফার্স্ট ইনডিফিনাইট। তো সে আসা এই বাক্যটা ফার্স্ট ইনডিফিনাইট টেন্স। কিভাবে হবে? ফার্স্ট ইনডিফিনাইটের গঠন করলে আমরা জানি প্রথমে সাবজেক্ট বসে। তো সাবজেক্ট আমরা বসালাম সে, আসা ইংরেজি কাম, কিন্তু এর ভি2 বসবে, কারণ ফার্স্ট ইনডিফিনাইটের সাবজেক্টের পরে ভি2 বসে। আমরা এখানে তার গঠন করলে শিখেছি সাবজেক্টের পর ভি2, হি কেম। আমরা আরো একটি উদাহরণ দিই, যেমন হি সেড দ্যাট, সে বলল যে হি হ্যাড ডান দ্য ওয়ার্ক, সে কাজটি করেছিল। সে বলল যে সে কাজটি করেছিল। এখানে সে বলল একটি কাজ আর সে কাজটি করেছিল আরেকটি কাজ। সে বলল যে সে কাজটি করেছিল, নিশ্চয়ই কাজটা অতীতকালে হয়ে গেছে। সে বলল যে সে কাজটি করেছিল, কিন্তু সে কাজ করার পরেই তো সে বলছিল যে সে কাজটি করেছিল। সে কাজটা শেষ করে বলল যে সে কাজটি করেছিল। তাহলে এই কাজ করাটা হয়েছে আগে, যার কারণে হি হ্যাড ডান এটা হলো ফার্স্ট পারফেক্ট, এবং হি সেড এটা হলো ফার্স্ট ইনডেফিনাইট। প্রিয় শিক্ষার্থী, আমি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস নিয়ে আলোচনা করব। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস কি? এখানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস চেনার যে উপায় সেটা হলো পাস্ট কন্টিনিউয়াসের যে চেনার উপায় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস চেনার একই রকমের উপায়। সাধারণত আমরা দেখি ক্রিয়ার শেষে তসল সসল আর সল থাকবে, এবং সাথে সাথে এখানে সাধারণত আমরা দেখি সময় উল্লেখ থাকে, এবং ওই বাংলা বাক্যে ব্যাপিয়া, ব্যাপী বা ধরে বা যাবত এরকম ওই বাংলা বাক্যে থাকে। যেমন আমি 3 ঘন্টা ধরে পড়িতেছিলাম, আমি 3 ঘন্টা ধরে পড়িতেছিলাম। আমরা আমি 3 ঘন্টা ধরে পড়িতেছিলাম। এই তসলা আছে ক্রিয়ার শেষে, প্লাস সময় উল্লেখ আছে, এই 3 ঘন্টা এই সময় উল্লেখ আছে। আবার ওই ধরে বা ব্যাপিয়া আমি 3 ঘন্টা ধরে, এই যে ধরে উল্লেখ আছে। এটা হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমরা কিভাবে এটাকে ট্রান্সলেট করব? এর একটা গঠন প্রণালী আছে। গঠন প্রণালী কেমন হবে? সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস মূল ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। এখানে ফর বা সিন্স বসে। আমরা জানি যে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে যখন সময় উল্লেখ থাকে তখন নির্দিষ্ট সময়ের সময় সিন্স বসে আর অনির্দিষ্ট সময়ের জন্য ফর বসে। সেক্ষেত্রে আমরা এখানে ফর অথবা সিন্স বসাতে পারি, তারপরে অবশ্যই সময় বসবে। তাহলে আমি 3 ঘন্টা ধরে পড়িতেছিলাম, এই বাক্যটির যখন আমি ট্রান্সলেট করব তখন বাক্যের প্রথমে কি হবে? সাবজেক্ট বসবে। সাবজেক্ট কি? আমি, আই হ্যাড বিন মূল ভার্বের সাথে আইএনজি। মূল ভার্ব হলো পড়িতেছিলাম, রিডিং, READING, রিডিং, আই হ্যাড বিন রিডিং, আমি পড়িতেছিলাম 3 ঘন্টা ধরে। ফর বা সিন্স, এখানে ফর 3 ঘন্টা 3 আওয়ার্স, 3 আওয়ার্স
প্রিয় শিক্ষার্থী, আমি সংক্ষেপে 5 টেস্ট নিয়ে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করলাম। যদি কোনো বিষয়ে কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানালে আমি সেগুলো সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।